ইরানি নাগরিকরা। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে রাস্তায় নেমেছে হাজারো নাগরিক। রাজধানী তেহরানের ইনকিলাব স্কয়ার সহ ইস্পাহান, মাশহাদ ও কোমে কালো পোশাকে করছে শোক মিছিল। শোকাতুর জনতা তাদের নেতার পোস্টার হাতে প্রতিবাদ জানাচ্ছে মার্কিন যৌথ বাহিনীর হামলার। ইরানের বাইরে পাকিস্তানের করাচিতে বিক্ষোভকারীরা মার্কিন কনসুলেটে হামলা চালানোর চেষ্টা করেছে। কূটনৈতিক মিশন ভবনে আগুন লাগানোর চেষ্টা হয়েছে বলেও অভিযোগ উঠছে। বিশাল শোক র্যালিও করেছে পাকিস্তান। এছাড়া ইরাকের বাগদাদ সহ মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন স্থানেও শোক মিছিল করেছে নাগরিকরা। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেখেন, এখনই যদি হয়েছে প্রতিবাদ না করা যায় তাহলে সারা জীবন মুসলিম হয়ে আমরা কিন্তু হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কাছে কিন্তু মাইর খেয়ে যেতে হবে ভাই। হ্যাঁ, ইহুদি খ্রিস্টানদের কাছে কিন্তু সারা জীবনই কিন্তু মাইর খেয়ে যেতে হবে। আর হচ্ছে আয়াতুল্লাহ খামেনি মারা গেছে দেখে হয়েছে কিন্তু যুদ্ধ কিন্তু থাকবে না ভাই। হ্যাঁ, আব্বাস আরাকচি এখনো বেঁচে আছে, তারপরে হচ্ছে আয়াতুল্লাহ খামেনির ছেলে বেঁচে আছে। তো এটা নির্বাচনের মাধ্যমে হয়েছে বিবেচনা করা হবে না যে কে প্রধান হয়েছে হবেন বা ইরানের হয়েছে ধর্মীয় প্রধান নেতা হবেন। এটা কিন্তু এভাবে কিন্তু বিবেচনা করা হয় না বা এভাবে বাছাই করা হয় না। সেটা বংশ থেকে কিন্তু এই জায়গাতে আসা হয়। তো সেই জায়গাতে হয়েছে এখনো আব্বাস আরাকচি বেঁচে আছে, তারপরে হয়েছে আয়াতুল্লাহ খামেনির ছেলে বেঁচে আছে। সো মনে করেন যে যুদ্ধ কিন্তু চলবে। হ্যাঁ, ইরানকে ইসরায়েলকে বা হয়েছে যুক্তরাষ্ট্রকে দমানোর মতো সক্ষমতা কিন্তু ইরানের হাতে আছে। কেমন? সো কেউ ভয়ের কোনো কারণ নেই, চিন্তাও কোনো কারণ নেই। দোয়া করেন আল্লাহর কাছে এই রোজা রমজানের দিন, তারা বিশেষ করে দোয়া করেন। তারপরে হচ্ছে ইফতার করার সময় দোয়া করেন, কাজে আসবে ভাই। কেমন? দোয়া করেন, কাজে আসবে।